الله وبركاته. العالمين خالق السماوات والأرضين، والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين، وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله. صلى الله على سيدنا محمد وآله. صلاة يا رسول الله، سلام يا حبيب الله. در دل مسلم مقام مصطفیٰست، آبروی ماز نام مصطفیٰست. صلاة یا رسول اللہ. بنا دو میرے سینے کو مدینہ، نکالو بحر غم سے یہ سفینہ. صلاة یا رسول اللہ، سلام یا حبیب اللہ. بلغ العلا بکمالہ، کشف الدجا بجمالہ، حسنت جمیع خصالہ. صلو علیہ وآلہ. الحمدللہ والشکر للہ والصلاة والسلام علی خیر خلق اللہ. মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে অবনত মস্তকে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মেহেরবানি করে আল্লাহর ঘর মসজিদ তথা অত্র এলাকার স্বনামধন্য আলী রাজার বাড়ি জামে মসজিদের মধ্যে পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায়ের উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য অগণিত দরুদ সালামের হাদিয়া নাজরানা পেশ করছি হুজুর করিম রউফ রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকের মধ্যে, যাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সকল সমস্যার সমাধান করে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন, যে রসুল পাক বিপদের সময় আমাদেরকে পথ দেখিয়েছেন, পেরেশানির সময়ে যিনি আমাদেরকে সান্ত্বনা দিয়েছেন, সে রসুল পাক সাহেবুল আউলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মোবারকের মধ্যে আমাদের দরুদ ও সালামের হাদিয়া যেন আল্লাহ কবুল করেন। সকলে বলি আমিন। পবিত্র কোরআনুল কারীম সূরা নিসা শরীফের 58 নম্বর আয়াত কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যদি মেহেরবানি করেন অত্র আয়াতের আলোকে অল্প সময়ের মধ্যে কিছু কথাবার্তা বলে আমি আমার আলোচনা ইতি টানার চেষ্টা করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আজকের আলোচনা মোতাবেক জীবন গঠন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সময় অত্যন্ত সংক্ষেপ। আজকে আমি আলোচনা করার জন্য ইচ্ছা পোষণ করেছি নেতৃত্বের লোভ। নেতৃত্বের লোভ বলতে আপনারা জানেন আজকে আমি এই আলোচনা কেন নির্বাচিত করেছি।
ইতিমধ্যে দেশের পরিস্থিতির খবর আপনাদের জানা হয়ে গেছে। বাংলাদেশের যে চিত্র আমরা দেখছি দিন দিন একের পর এক ভয়াবহ রূপ ধারণ করছে। এই গত কয়েকদিন আগে বাংলাদেশের একটি স্বনামধন্য রাজনৈতিক দলের মনোনয়নপত্র ঘোষণা করেছে। তো কাউকে দেওয়া হয়েছে, কাউকে দেওয়া হয় নাই। সেই কারণে পরিস্থিতি কি হয়েছে আপনারা দেখেছেন। অনেকে রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছেন, মানুষের জানমালের কোনো নিরাপত্তা নেই, বাড়িঘরে হামলা, গাড়িতে হামলা। কেন? আমাকে মনোনয়নপত্র দেওয়া হয় নাই। আপনাকে মনোনয়নপত্র দেওয়া হয় নাই, এটা আপনার ব্যাপার, আপনার দলের ব্যাপার। তো সাধারণ মানুষ কি ক্ষতি করেছে? মানুষের গাড়ি ভাঙচুর করা, রাস্তার মধ্যে আপনার ব্যারিকেড দিয়ে রাস্তা বন্ধ করে দেয়া, তো এটা তো আপনার অধিকার নয়। ক্ষমতা পাওয়ার আগে যদি এই অবস্থা হয়, এখনো মাত্র ঘোষণা হচ্ছে কোন এলাকা থেকে কে নির্বাচন করবে, এখনো পর্যন্ত তাদের কাছে পর্যাপ্ত ক্ষমতা নাই। এই অবস্থায় যদি এই হয়, তাহলে পরিপূর্ণ ক্ষমতা পাওয়ার পর অবস্থা কি হবে? তো এই জন্য আমার এমনি আলোচনা করার কথা ছিল। গত সপ্তাহে যেহেতু আমি আল্লাহর নিখুঁত সৃষ্টি সম্পর্কে আলোচনা করেছিলাম, আমার খুব ইচ্ছা ছিল এই সপ্তাহের মধ্যে বাকি আলোচনাগুলো আমি করব। কিন্তু আস্তে আস্তে চিন্তা করতেছি, এই চিত্রগুলো যখন চোখের সামনে ভাসে তখন মনে মনে খুব আফসোস হয়, কোন দেশের মধ্যে আমরা বসবাস করছি যে যেখানে পান থেকে চুন খসলেই মানুষের মধ্যে বিপদ নেমে আসে। এই অবস্থা যদি হয় তাহলে আমাদের পরিণতি কি হবে? সেজন্য আমি চিন্তা করলাম আজকে এই বিষয়ে একটু আলোচনা করব। অন্তত আমার জনগণকে আমি একটু সতর্ক করতে পারবো, আমার যেটা জিম্মাদারি সেটা আদায় হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনা মোতাবেক সর্বপ্রথম আমি গুনাহগারকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সময় সংক্ষেপ, আমাকে কথা গোছাতে হবে। তো আমি আজকে যেটা আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি, নেতৃত্বের লোভ, এটা কি মর্যাদার মোহ নাকি আমাদের ঈমান ধ্বংসের কারণ বা আমাদের অপদস্থ হওয়ার কারণ? এই বিষয় নিয়ে আজকে একটু কথা বলবো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে সত্য বলার, আপনাদেরকে সত্য শ্রবণ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। প্রথমে কোরআনে পাকের একটি আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এটা নিয়ে একটু কথা বলবো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন সূরা নিসার 58 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতে ইলা আহলিহা। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, ইয়া'মুরুকুম নির্দেশ দিচ্ছেন বা নির্দেশ দেন, আন তুআদ্দুল আমানাতে, যাতে তোমরা তোমাদের আমানতগুলোকে তোমরা ফিরিয়ে দাও, দিয়ে দাও, ইলা আহলিহা, যে আমানতের হকদার তার কাছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমানত ওই ব্যক্তিকে দাও যে এই আমানতটা রক্ষা করার অধিকার রাখে, যে আমানতের হকদার তার কাছে তুমি কি দাও? আমানতটা ফিরিয়ে দাও। এটা হচ্ছে আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। যাই হোক, আমি এই হাদিস এটা হচ্ছে কোরআন পাকের আয়াত। এই কোরআন পাকের আয়াতে সময় হলে একটা দুইটা হাদিস বলবো, এরপর ইনশাআল্লাহ তাআলা আমি আলোচনায় টানার চেষ্টা করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। নেতৃত্ব বড় খারাপ জিনিস যদি সেটা চেয়ে নেওয়া হয়। মনে রাখবেন, আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন সাহাবীকে বলেছেন, সম্ভবত হযরতে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আমার নবী তাকে ডেকে বললেন, এই আমার সাহাবী শোনো। আমার নবী একজন সাহাবীকে এই কথা খুব গুরুত্বের সাথে বুঝিয়েছেন, হে আমার সাহাবী শোনো, যদি তুমি কারো কাছ থেকে তোমার কোনো একটা দায়িত্ব যদি তুমি খুঁজে নাও, নেতৃত্ব দেওয়ার জন্য যদি তুমি কোনো স্থান, তুমি যদি কোনো জায়গা, কোনো মসনদ যদি তুমি নিজে খুঁজে নাও, তাহলে সেটা তোমার জন্য বিপদের কারণ হতে পারে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আর নবীজি কি বললেন? যদি তুমি নেতৃত্ব না চাও, নেতৃত্ব না চাইতে যদি তোমাকে নেতৃত্ব দেওয়া হয়, তাহলে আল্লাহ তোমাকে সেটার উপর সাহায্য সহযোগিতা করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কখন?
যখন আপনি নেতৃত্ব চাইবেন না, নেতৃত্ব না চাইতেও যদি আপনাকে নেতৃত্ব দেওয়া হয়, তাহলে মনে করবেন ওই নেতৃত্বের মধ্যে আল্লাহর রহমত হবে, আল্লাহ আপনাকে সাহায্য সহযোগিতা করবেন, যে কাজটা আপনি করতে যাবেন সে কাজের মধ্যে সফলতা আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়েকটা উদাহরণ দিলে আপনাদের কাছে স্পষ্ট হবে। যেমন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন, নবীজির ইন্তেকালের পরে সাহাবায়ে কেরাম কয়েকটা গ্রুপ হয়ে গেল। এখন নেতৃত্ব কে দিবে? আমরা কাকে প্রধান নির্বাচন করব, কাকে খলিফা নিযুক্ত করব, কে এই পরিস্থিতির সামাল দিবেন? তো আনসারীরা একটা গ্রুপ হলো এবং এদিকে অন্যদিকে আরেকটা গ্রুপ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন এটা জানতে পারলেন, তিনি হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে, অন্যান্য সাহাবায়ে কেরামকে নিয়ে তাকে খলিফা হিসেবে নিযুক্ত করলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি সেটা নিতে অস্বীকৃতি জানিয়েছেন। অস্বীকৃতি জানানোর পরেও তাকে বলা হয়েছে, যেহেতু আমরা দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীন হায়াতের মধ্যে আপনাকে বারবার ইমামতের দায়িত্ব দিয়েছেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তার মানে রাসূল পাকের পরে কে ইমামত গ্রহণ করবে, নেতৃত্ব কে দিবে, সেটা আগেই আল্লাহ রাসূল আমাদেরকে ইশারা দিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা আগে থেকে ইশারা দিয়ে গেছেন, তো সাহাবায়ে কেরাম এবং বিশেষ করে ফারুক আজম তিনি বলছেন, এই নেতৃত্বের জন্য আপনি একমাত্র হকদার, আপনি এখন নেতৃত্ব দিবেন। অথচ তিনি ছিলেন একেবারে নরম তবিয়তের মানুষ, ঠান্ডা মানুষ। তা আপনারা জানেন নেতৃত্ব দেওয়ার জন্য একটু সাহসী হতে হয়, মানে একটু গরম হতে হয়, কারণ মানুষ নাইলে মান্য করবেন একটু যদি বেশি নরম হয়ে যায়। তো কিন্তু তিনি তো নেতৃত্ব চান নাই, না চাইতে নেতৃত্ব তাকে দেওয়া হয়েছে। আল্লাহ ওনাকে এমন সাহায্য করেছেন, হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতকালে এত কঠিন কঠিন মুসিবত মুসলমানদের সামনে এসেছে, তিনি একাই সেই কঠিন কঠিন মুসিবতগুলো সামাল দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কেন দিয়েছেন? তিনি নেতৃত্ব চান নাই, না চাইতো আল্লাহর পক্ষ থেকে তার প্রতি এই দায়িত্ব এসেছে, তিনি সেটাকে যথাযথ আদায় করেছেন, এজন্য আল্লাহ তাকে সাহায্য করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সেখানে কয়েকজন বন্ড নবীর উদ্ভব হয়েছিল, তারা নিজেকে নবী দাবি করেছে, সিদ্দিক আকবর সামাল দিয়েছেন। এরপরে সবচেয়ে বড় সমস্যা যেটা দেখা দিয়েছিল, যাকাত অস্বীকার করে বসেছে একদল। কোরআন পাকের মধ্যে একটা আয়াত আছে, আল্লাহ বলছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। যে এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদের সম্পদ থেকে সাদাকা অর্থাৎ যাকাত গ্রহণ করুন এবং তাদেরকে আপনি পবিত্র করুন। তো একদল বলতেছে এটা তো আল্লাহ রাসূল পাককে নিতে বলেছেন, তো এখন তো রাসূল পাক দুনিয়া থেকে পর্দা করেছেন, তো এখন তো আর কেউ সেই রসুল পাকের সমান নাই, তো রসুল পাককে আল্লাহ যাকাত এটা তুলতে বলেছেন, উত্তোলন করতে বলেছেন, তা আমরা এখন যাকাত দিব না। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা মনে করেছিলেন নরম মানুষ, তিনি এগুলো সামাল দিতে পারবেন না। কিন্তু সিদ্দিক আকবর এমন ঘোষণা করলেন, সিদ্দিক আকবর বললেন, খবরদার, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে যাকাতের বিধান যখন ছিল, সেই যাকাতের সম্পদ আদায় করার সময় একটা ছাগলের সাথে যে একটা গলার মধ্যে রশি ছিল, কেউ যদি সেই রশিটাকেও দিতে অস্বীকার করে, আমি সিদ্দিক আকবর তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা দেখে সবাই আশ্চর্য হয়ে গেলেন, কিরে আমরা মনে করেছিলাম ইনি একেবারে নরম তবিয়তের হবেন, ইনি কিভাবে এত বড় একটা দায়িত্ব সামাল দিবেন। কিন্তু যখন তিনি দায়িত্ব নিতে চান নাই, দায়িত্ব মানুষের পক্ষ থেকে ওনাকে দেওয়া হয়েছে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য এসেছে, বড় বড় কঠিন সমস্যা তিনি সমাধান করে ফেলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের দেশে যারা নেতৃত্ব চায়, নেতৃত্ব খুঁজে খুঁজে নেই, নেতৃত্ব না দিলে মানুষের ঘর বাড়ি পোড়ায়, গাড়ি ভাঙচুর করে, যে আমাকে কেন দল নেতৃত্ব দেয় নাই, আমাকে কেন মনোনয়ন পত্র দেয় নাই, সেজন্য রাস্তা বন্ধ করে দেওয়া, সেখানে রোগীর অ্যাম্বুলেন্স আছে, অসুস্থ মানুষ আছে, তারপর কর্মজীবী মানুষ আছে, মানুষের জরুরত আছে, এই সমস্ত মানুষের রাস্তা ঘাট যারা বন্ধ করে, তা আপনারা বলেন এদের দ্বারা কি অন্তত দেশের কোনো লাভ হতে পারে? আমি এই কথাগুলো বলার কারণে আবার অনেকে আমার উপর রাগ করবেন। আমি আলহামদুলিল্লাহ মিম্বরে যখন আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, আল্লাহ রসুলের পক্ষ থেকে দায়িত্ব এসেছে,
তো এই দায়িত্ব বড় জিম্মাদারের দায়িত্ব। আমি আগেও বলেছি আপনাদের এখানে 4 বছর পর্যন্ত আমি কথা বলছি, আলহামদুলিল্লাহ আমি আমার বুকে হাত রেখে আমি বলতে পারি সৎসাহসের সাথে, একজন মানুষও এখানে এসে বলতে পারবেন না আমি কোনো একজন মানুষের পক্ষে সাফাই গিয়েছি, যেটা সত্য সত্য সেটা তুলে ধরেছি। সুতরাং আমার কথায় যদি কেউ বেজারও হন আমার কোনো অসুবিধা নেই। যখন আপনারা জানেন পরিস্থিতি একেবারে স্বাভাবিক ছিল না, বিগত সরকারের আমলে আমরা কষ্ট করে এসেছি, রাস্তাঘাটের অবস্থাও ভালো না, তারপরে এসেছি এবং আমরা সেই সময়ও কি কথা বলেছি সেটা আপনারা শুনেছেন। যখন যেটা প্রয়োজন আলহামদুলিল্লাহ সেটা বলার চেষ্টা করেছি। কাউকে ভয় করে কাউকে খুশি করার জন্য কথা বলা আমার দায়িত্ব নয়। আমার দায়িত্ব হচ্ছে, যেহেতু এটা মসজিদ, আল্লাহর ঘর, মসজিদের মধ্যে দাঁড়িয়ে কাউকে খুশি করার উদ্দেশ্য নয়, একমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টি আমার উদ্দেশ্য, এবং একেবারে মৃত্যু পর্যন্ত যাতে আল্লাহ আমাকে এটার উপর অটল থাকার সেই তৌফিক দান করেন। সবাই দোয়া করবেন, আমরা সকলে বলি আমিন। যাই হোক, কথা লম্বা করব না। এবার আসেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলে দিয়েছেন যারা নেতৃত্ব চাইবে, দেখেন একটা হাদিস আপনারা শোনাই, সময় নাই, আমি শুধুমাত্র অনুবাদটাই বলবো। এটা মুসলিম শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতৃত্ব চাওয়াকে অনুৎসাহিত করেছেন, নেতৃত্ব খুঁজে নেওয়া থেকে মানুষকে বিরত থাকতে বলেছেন। দেখেন হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা রাসূল পাক বলেন, হে আবু যর, তুমি দুর্বল, অথচ নেতৃত্ব একটি আমানত, কিয়ামতের দিন এটা লাঞ্ছনা ও আফসোসের কারণ হবে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। এক নম্বর হচ্ছে আবু যর, তুমি তো এমন একটু দুর্বল বলতে তুমি একটু স্বাভাবিক একদম নরম তবিয়তের মানুষ, তো নেতৃত্ব এটা তো বড় কঠিন বিষয়। তুমি যদি নেতৃত্ব নাও, এই নেতৃত্ব যদি যথাযথ আদায় করতে না পারো, কিয়ামতের ময়দানে এটা তোমার জন্য বড় ভারী বোঝা হয়ে যাবে। জোরে বলেন না নাউযুবিল্লাহ। এরপরে আসেন, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা শিক্ষা দিয়েছেন সাহাবায়ে কেরাম তা শিখেছেন, সাহাবায়ে কেরাম শিখে সেটার উপর আমল করেছেন। তার বাস্তব প্রমাণ হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি একটু আগেও বলেছি, সিদ্দিক আকবর দেখেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু যখন খেলাফতের দায়িত্ব নিলেন, খেলাফতের দায়িত্ব নেওয়ার পর তিনি সবার মাঝে একটা ভাষণ দিলেন। সেখানে কি বলেছিলেন, যে আমি তোমাদের মধ্যে সেরা কোনো মানুষ নই, অর্থাৎ আমি একেবারে একজন সাধারণ মানুষ। দেখেন নিজেকে কত নম্র করে ফেলেছে। এখন আমাদের দেশে যারা ক্ষমতা পায় এরা কি নিজেকে নম্র করে, নাকি ক্ষমতা পাওয়ার পর কণ্ঠ আরো বড় হয়ে যায়? শিক্ষা গ্রহণ করেন। ক্ষমতা পাওয়ার পর বলে আমার সাথে এখন অনেক কিছু করছো, আমি দেখে নিব তাদেরকে। তো এটা কি সে ক্ষমতা পেয়ে শুকরিয়া আদায় করছে, নাকি মানুষকে হুমকি দিচ্ছে? তো এই হুমকি দেওয়াকে তার জন্য ভালো হবে নাকি জাহান্নামের কারণ হবে? তো বর্তমান নেতাদের অবস্থা কি হয়েছে আপনারা দেখতেছেন। কথা লম্বা করার সুযোগ নেই। সিদ্দিক আকবর কি বললেন, বলে আমি তোমাদের মধ্যে সেরা নয়, তার মানে আমি একেবারে একজন সাধারণ মানুষ। বলে আমি দায়িত্ব পেয়েছি, সঠিক থাকলে আমাকে সাহায্য করবে, আর যদি আমার কোনো ভুল হয় আমাকে সংশোধন করে দেবে, আমি মাথা পেতে নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আপনি এখন কোনো নেতাকে আপনি একটু ভুল শুধরে দেন, ভুল শুধরে দিতে গেলে আপনাকে শুধরে দেওয়ার জন্য জেলখানায় ঢুকে দেওয়া হবে। এটা হচ্ছে বর্তমানের নেতৃত্ব। তো এখানে কি শান্তি আশা করতে পারবেন? তো এটা কেন হলো, এটার একটা কারণ আমি আপনাদেরকে একটা হাদিস শরীফ থেকে শোনাবো। সময় সংক্ষেপ, যেহেতু আমি চাইলে আরো অনেক লম্বা করতে পারবো, কিন্তু সময় নাই। আমি 10 থেকে 15 মিনিট আমার কথা শেষ করব। আসলে একটা লম্বা হাদিস আপনাদেরকে শোনাবো। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিস বর্ণনা করেছেন, সম্ভবত কিতাবুল ইলমের মধ্যে হাদিস আছে। ইমাম বুখারী একটা শিরোনাম করেছেন, বাব বেঁধেছেন, সেটা হলো বাবু মান সুইলা ইলমান ওয়া হুয়া মুস্তাকিলুন ফি হাদিসিহি ফাতাম্মাল হাদিসা সুম্মা আজাবা সাইল। ইমাম বুখারী বলছেন, কোন প্রশ্নকারী কোন আলেমকে, এখানে রাসূল পাকের কথা বলবেন, এটা উনি এই হাদিস থেকে ফিকা বের করেছেন, একটা মাসালা বের করেছেন, যেটা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। তিনি বলছেন, যেমন আমি এখন কথা বলছি, আপনারা কেউ আমাকে জিজ্ঞেস করলেন কোন একটা বিষয়, তা আমি আপনার প্রশ্ন শুনেছি, কিন্তু আমি জবাবটা এখন দিলাম না। আমি আপনাদের সাথে যে কথা বলতেছি, যে আলোচনা করতেছি, এই আলোচনা শেষ করে আমি কি দেব, জবাব দেব। এটা তো এটা হচ্ছে এই হাদিসের আলোকে ইমাম বুখারী মাসালা সাব্যস্ত করছেন। বাবু মান সুইলা ইলমান, কেউ কোনো ইলম সম্পর্কে জানার জন্য কোনো আলেমকে প্রশ্ন করলো, ওয়া হুয়া মুস্তাকিলুন ফি হাদিসিহি, আর এমত অবস্থার মধ্যে ওই আলেম আপনার মানুষকে দ্বীনের তালিম দিচ্ছেন, মানুষকে কোনো কিছু শিক্ষা দিচ্ছেন।
তো ফাতাম্মাল হাদিস, অতঃপর তিনি তার কথা শেষ করবেন, তার আলোচনা শেষ করবেন। সুম্মা আজাবাস সাইল, অতঃপর যে ব্যক্তি প্রশ্ন করেছেন তার প্রশ্নের জবাব দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইনি এটার শিরোনাম করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। তো এখানে হযরত আবু হুরায়রার একটা হাদিস এনেছেন, লম্বা সনদ আছে, আমি সনদ পড়বো না, সনদগুলো মাদ্রাসার ছাত্রদের জন্য, এগুলো আপনাদের জন্য নয়, শুধুমাত্র আপনাদেরকে হাদিসটাই শোনাই দেব। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করছেন, বাইনামান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা বলছেন, আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, ফি মাজলিসিন ইউহাদ্দিসুল কওমা, যে মজলিসের মধ্যে আমার নবী সাহাবায়ে কেরামকে আলোচনা করছেন, দ্বীনের তালিম দিচ্ছেন, ইসলামের শিক্ষা দিচ্ছেন। হযরত আবু হুরায়রা বলছেন, জাহু আরাবিয়ুন, এমত অবস্থায় একজন গ্রাম্য লোক, একজন বেদুইন আমার নবীর মজলিসের মধ্যে চলে আসলেন। ফাকালা, এসে তিনি প্রশ্ন করলেন, মাতা সাআ ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন সংগঠিত হবে? সুবহানাল্লাহ, কিয়ামত কখন সংগঠিত হবে? তো ইনি প্রশ্নটা হয়তো করতে জানেন নাই, কারণ গ্রামের মানুষ, আপনারা জানেন শহরের মানুষ গ্রামের মানুষের মধ্যে অনেক তফাৎ আছে, শিক্ষিত মানুষ অশিক্ষিত মানুষের মধ্যে অনেক তফাৎ আছে। তো আমি বলবো না যেহেতু রাসূল পাকের সাহাবী এ ধরনের কথা বলা উচিত না, এমনি কথার কথা, শহরের মানুষ এক ধরনের, গ্রামের মানুষ একটু তারতম্য থাকবে। তো রাসূল পাক যখন কথা বলতেছেন, তো উনি চাইলে পরে প্রশ্নটা করতে পারতেন, কিন্তু রাসূল পাকের আলোচনার মাঝখানে তিনি প্রশ্ন করছেন। যাই হোক, তো ইমাম বুখারী এই হাদিসটা বর্ণনা করছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা বসে আছি, নবীজি সাহাবায়ে কেরামদেরকে দ্বীনের তালিম দিচ্ছেন, ওয়াজ করছেন। এমত অবস্থায় ওই গ্রামের মানুষ, গ্রাম্য লোক এসে আমার নবীকে জিজ্ঞাসা করলেন, মাতা সাআ ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথার কোনো জবাব দেন নাই। হযরত আবু হুরায়রা বলছেন, ফামাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাদ্দিসু, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে আলোচনা করে যাচ্ছেন। অর্থাৎ ওই ব্যক্তি, ওই গ্রামের মানুষ যে প্রশ্ন করেছেন তার প্রশ্নের কোনো জবাব দেন নাই। আবার সাহাবায়ে কেরামের মধ্যে দুই দল হয়ে গেল। একদল বলতে লাগলেন, ফাকালা বাদুল কওমি সামিআ মা ক্বালা ফাকারিহা মা ক্বালা, সাহাবায়ে কেরামের একদল বলতে লাগলেন, এই ব্যক্তি যা বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা শুনেছেন, কিন্তু ওই ব্যক্তি যে প্রশ্ন করেছেন সেটা রাসূল পাক অপছন্দ করেছেন, সেজন্য রাসূল পাক সেটার উত্তর দেন নাই। সুবহানাল্লাহ। আবার আরেক দল বলতেছে, ওয়াকালা বাদুহুম, কেউ কেউ বলছেন, বাল্লাম ইউসমা, বরং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শুনেন নাই। তারা বলছেন, বাল্লাম ইয়াসমা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শুনেন নাই। হাত্তা ইজা কদ হাদিসাহু, যখন আমার নবী আলোচনা শেষ করলেন, সাহাবায়ে কেরামকে যে বর্ণনা দিচ্ছিলেন, দ্বীনের তালিম দিচ্ছিলেন, সেই কথা যখন আমার নবী শেষ করলেন, ক্বালা আইনা আরাহুস সাইল আনিস সাআ, যে ব্যক্তি কিয়ামত সম্পর্কে আমি নবীর কাছে প্রশ্ন করেছিল সেই সাহাবী কোথায়? তুমি একটু সামনে চলে আসো, আমি তোমার প্রশ্নের উত্তর দিচ্ছি। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, ক্বালা, না ওই সাহাবী বললেন, ক্বালা হা আনা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, আমি আপনাকে প্রশ্নটা আমি করেছিলাম। ওই সাহাবী বলছেন, গ্রামের লোক, ওই গ্রাম্য সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে প্রশ্নটা আমি করেছি। ক্বালা, এবার আমার নবী জবাব দিচ্ছেন, ফাইদা দুইয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ, যখন আমানতকে নষ্ট করা হবে, আমানতকে ধ্বংস করা হবে, মনে রাখবা তখন কিয়ামত সন্নিহিত হয়ে গেছে, তখন তুমি কিয়ামতের জন্য অপেক্ষা করবে। নাউজুবিল্লাহ বলেন। যখন কি হবে? আমানতকে নষ্ট করা হবে, আমানতের কোনো গুরুত্ব থাকবে না, আমানতকে মানুষ একেবারে হালকা মনে করবে, আমানতের কোনো তোয়াক্কাই করবে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তখন কিসের জন্য অপেক্ষা করো? কিয়ামতের জন্য। এবার সাহাবী আবার জিজ্ঞাসা করলেন, ক্বালা
কাইফা ইদাআতুহা, ইয়া রাসূলুল্লাহ আপনি যে বললেন আমানত যখন ধ্বংস করা হবে, আমানত যখন নষ্ট করা হবে, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো। ইয়া রাসূলুল্লাহ আমানত সেটাকে কেমনে ধ্বংস করা হবে? আমার নবীজি জবাব দিচ্ছেন, ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ, যখন তুমি দেখবে ক্ষমতা নেতৃত্ব যখন কোনো অযোগ্য ব্যক্তি, কোনো অনুপযুক্ত ব্যক্তির হাতে যখন ক্ষমতা দেওয়া হবে, কোনো অযোগ্য ব্যক্তির হাতে যখন সমাজের নেতৃত্ব, রাষ্ট্রের নেতৃত্ব, যখন গুরুত্বপূর্ণ দায়িত্ব যখন কোনো একজন অযোগ্য ব্যক্তির হাতে তুলে দেওয়া হবে, আমার নবীজি বলছেন ফান্তাজিরিস সাআ, তাহলে আমার সাহাবায়ে কেরাম তোমরা মনে রাখো কিয়ামত কাছে চলে এসেছে, তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। যারা বলেন নাউজুবিল্লাহ। বর্তমানে কি সে সময় চলতেছে না? আপনারা নিজেরা চিন্তা করেন, কয়জন মানুষ আপনারা যাদেরকে নেতা বানিয়েছেন, এমপি বানিয়েছেন, মন্ত্রী বানিয়েছেন, কয়জন মানুষ ওয়াফাদার, কয়জন মানুষ আল্লাহওয়ালা, কয়জন মানুষ মানুষের হক যথাযথ ফিরিয়ে দিয়েছে, কয়জন মানুষ আপনি দেখাতে পারবেন যারা মানুষের জন্য যথাযথ কষ্ট করেছে, নিজের পকেট সবাই ভর্তি করেছে, জনগণ যেদিকে যাবে যাক, আমার কি আসা যায়? বর্তমানে সমাজ চলছে এরকম। সুতরাং আমার নবী এই জন্য বলছেন, যখন ক্ষমতা, দায়িত্ব, গুরুত্বপূর্ণ রাষ্ট্রের দায়িত্ব, সমাজের দায়িত্ব, এটা যখন কোনো একজন অযোগ্য অনুপযুক্ত ব্যক্তির হাতে দেওয়া হবে, ফান্তাজিরিস সাআ, এই সাহাবায়ে কেরাম তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। শুধু সাহাবায়ে কেরামকে বলেন নাই, কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতকে এটা শিক্ষা দিয়েছেন। মনে রেখো, যখন কোনো অযোগ্য ব্যক্তি ক্ষমতার মধ্যে বসে যাবে, তখন মনে রাখবা কিয়ামত খুব সন্নিকটে চলে এসেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বর্তমানে আপনারা সেটা মিলান আপনাদের সাথে। এখন যাদেরকে আপনারা নেতা বানান, এমপি বানান, মন্ত্রী বানান, দল থেকে যাদেরকে মনোনয়ন দেওয়া হয়, তারা মানুষের তেল চুরি করে, গম চুরি করে, ধান চুরি করে, চাল চুরি করে, ডাল চুরি করে, মানুষের রেশন চুরি করে, মানুষের জন্য যে রিলিফের চাল দেওয়া হয়, যেই সরকারি পক্ষ থেকে অনুদান দেওয়া হয়, সেগুলো এখন অনেক সময় বড় বড় নেতারা পর্যন্ত ভাগ বাটোয়ার করে, বুক করে খেয়ে ফেলে। এমনকি কোনো একটা রাস্তা করার জন্য যদি সরকারের পক্ষ থেকে কোনো বরাদ্দ আসে, সেখান থেকে ট্যাক্স বসায়। কিছু আছে এমপির জন্য, কিছু আছে মন্ত্রীর জন্য, কিছু আছে চেয়ারম্যান, কিছু আছে অমুক, আছে না? আপনাদের এলাকায় নাই আর কি, এমনি আছে কিনা? আপনাদের এলাকায় আছে? এখানে থাকার কথা না, থাকলেও থাকতে পারে, নাই যে এরকম তো বলা যাবে না, গোটা দেশের চিত্রই তো এটা। যদি এরকম হয়, নাইলে এই যে শহর থেকে এখানে আসতে একজন মানুষ যদি ক্ষমতার মধ্যে আপনার 20 বছর 30 বছর যদি ক্ষমতার মধ্যে থাকে, তাহলে এই রাস্তাটা আমি মনে করি একেবারে এটা বিশ্ব রুট হওয়া দরকার ছিল। অন্তত নিজের ঘরের রাস্তাটা কেমন এমন হতে পারে। যদি এরকম হয়, তাহলে আপনারা নিজেরা চিন্তা করেন, আপনারা কি আমানতটা যোগ্য মানুষের হাতে দিতে পেরেছেন? তো কিয়ামতটা আমরাই ডেকে আনতেছি প্রতি জুমাবার। আজকেও আমার আসতে কতক্ষণ দেরি হয়েছে, হয়রানি। অনেক সময় সিদ্ধান্ত নিয়ে ফেলি, মানে আসবো না, অন্য কোথাও চলে যাব। তো আবার আপনাদের কিছু মহাব্বতের মানুষের কারণে কষ্টও লাগে। তো এরকম তো আর চলা যায় না বারবার, কারণ একেবারে অনেক সময় বিরক্ত চলে আসে। রাস্তার মধ্যে যদি 10-15 মিনিট যদি কোথাও দাঁড়ায় থাকতে হয় এই গরমের মধ্যে, অবস্থা তো এমন ভালো থাকে না। যাক, তো একটা অনেক সময় মানসিক প্রেশার থাকে, আর আমাদের একটা দায়িত্ব আছে, দায়িত্বকে গুরুত্ব দিয়ে আদায় করার চেষ্টা করি। আমার সবসময় চেষ্টা থাকে 5 মিনিট আগে কেমনে পৌঁছবো। তো যদি একটু 5 মিনিট দেরি হয়ে যায়, তখন নিজের মাথাও ঠিক থাকে না। পরে একটা রিজার্ভ গাড়ি নিয়ে চলে আসলাম। আমি বললাম যে যাক, অসুবিধা নেই, খরচ হলেও তো কিছু করার নাই, তারপরও অন্তত পক্ষে একটা দায়িত্ব যেটা আছে এটা ভালোভাবে আদায় করতে পারবো। তো আমার কথা হচ্ছে, তো একজন এমপি মন্ত্রী ওনার দায়িত্ব কি? বাকিটা বাদ দেন, নিজের এলাকা তো ঠিক করা দরকার। সরকার হাট থেকে এখানে ঢুকতে যদি আমার 20 মিনিট চলে যায়, তার রাস্তার অবস্থা কি? সুতরাং কিয়ামতের ময়দানে শুধুমাত্র তারা জবাবদিহিতার মধ্যে আসবে তাই না, আমাদেরকে জবাবদিহিতে আসতে হবে, কারণ আমরা তো তাদেরকে নেতা বানিয়েছি। নেতৃত্ব বুট আসার আগে মানুষের কাছে, মানুষ যখন জমিনে কাজ করে সেখানে জমিনে নামি যাই, বুট খোঁজার জন্য কোথায়? জমিনে কাদা। ওরা আমাদের মানুষের সহজ বাঙালি মানুষ তো, ওরা এটা তো একেবারে দেখছে মাটির মানুষ। আমরা জমিনে কাজ করতেছি, এখানে নামে গেছে, এত কাদা মাটির মধ্যে নেমে গেছে।
কিন্তু যখন ভোট শেষ, বছরে নয় 5 বছরের মধ্যে হয়তো জীবন একবার চেহারা দেখেন না যে এরকম মানুষও থাকেন। এগুলো তো মুনাফিকের চরিত্র। আবার নেতৃত্ব না পাইলে রাস্তাঘাট বন্ধ করে দিয়ে মানুষের জানমালের ক্ষতি করা। এই যে গত কয়েকদিন আগের চিত্র সীতাকুণ্ডে আপনারা দেখেন নাই, 3-4 ঘন্টা রাস্তা বন্ধ করে রেখেছেন। তা আপনাকে দলে মনোনয়ন দেয় না, এটাকে মানুষের দোষ। আপনি মানুষকে কষ্ট দিবেন কেন? সেখানে অনেক অ্যাম্বুলেন্স ছিল, তারপরে অনেক চাকরিজীবী মানুষ তারা আসতেছে নিজের অফিস থেকে, অনেক গুরুত্বপূর্ণ কাজে যাবে এরকম মানুষ। তো মানুষের কষ্ট না? তা আমাদের নেতাদের দায়িত্ব হচ্ছে মানুষের কষ্টকে হালকা করা। এখানে নেতা যদি মানুষের কষ্টকে বাড়াই দেয়, তাহলে আমি কেমন আপনাকে নেতা বানাবো? তো মানুষ তো আপনার চরিত্র চিনে ফেলছে। এই জন্য আল্লাহওয়ালাগণ অতীতের তারা ক্ষমতা থেকে দূরে থাকতেন। আপনারা জানেন ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেন জেল কেটেছেন আপনারা জানেন? সাহেব বলেন তো কেন? ওনাকে ক্ষমতা দেওয়ার চিন্তা করেছিল তখনকার সময়ে যিনি ক্ষমতাবান ছিলেন, তিনি বলেছেন আপনি একটা রাষ্ট্রের দায়িত্ব নেন। তিনি বলছেন আমি কোনো দায়িত্ব নিতে পারবো না, কারণ দায়িত্ব নিলে এটা আদায় করা আমার জন্য কঠিন হবে। বলে আমার দ্বারা এটা হবে না। তিনি দায়িত্ব কেন নেন না, সেজন্য তাকে জেলখানায় দেওয়া হয়েছে। তবে আমাদের দেশের এখন একটা দল আছে না, এই দল বলে এই জেল কাটা এটা হচ্ছে ইমাম আজমের সুন্নত। তো ইমাম আজম তো দায়িত্ব না নেওয়ার জন্য জেলে গেছেন, এখন আপনি তো দায়িত্ব নেওয়ার জন্য জেল কেটেছেন। দুটাকে এক? সবাই বলেন না দুটাকে এক। একজন হচ্ছে দায়িত্ব না নেওয়ার জন্য, কারণ এই দায়িত্ব নিলে আমি আমানতদারিতা করতে পারবো না। আর একজন দায়িত্ব নেওয়ার জন্য টানাটানি করতে করে জেলখানায় গেছে। দুজন কি এক? কিন্তু তারা সময় যখন আসবে পোল্ট্রি ভালো নিতে জানে, যখন যেরকম তখন সেরকম। মন্দিরে যেতেও চিন্তা করবে না, মসজিদে যেতেও চিন্তা করবে না। তো এটাই, এজন্য আমার নবী বলছেন যারা অযোগ্য লোককে ক্ষমতা দিবে, অযোগ্য লোক যখন ক্ষমতার চেয়ারে বসবে, ফান্তাজিরে সা, তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। এখন আপনারা আমাকে একটা হক হালাল ভাবে কিভাবে সত্যভাবে জবাব দেন, যারা নেতৃত্বর লোভে মন্দিরে গিয়ে গীতা পাঠ করেছে, আপনারা বলেন তো তারা কি আসলে কি আমানতদার হতে পারে? ইসলাম কি তাদের দ্বারা রক্ষা হওয়া সম্ভব? তা আপনি যদি তাদেরকে ক্ষমতার জন্য আপনি বলেন যে মোল্লা মানুষ, হুজুর মানুষ, তাকে একটা দিন, তো মোল্লা মানুষ যখন মন্দিরে গিয়ে গীতা পাঠ করতেছে, আপনি বুঝতেছেন না এই মোল্লা এটা কি হতে পারে? সুতরাং নির্বাচন আসতেছে, এখন অনেক ধরনের কথা বলবে। একটু হুঁশ আকল ঠিক রেখে তারপরে চিন্তা করবেন কাকে নির্বাচিত করছেন। কারণ আপনি যাকে নির্বাচিত করছেন এই কথা খুব ভালোভাবে খেয়াল করবেন। আমি জানি না আমার বক্তব্যের বিরুদ্ধে কি হবে না হবে, এগুলো নিয়ে আমি তোয়াক্কা করছি না, কিন্তু সত্য কথাটা শুধুমাত্র আপনাদের কাছে পৌঁছে দেওয়া আমার লক্ষ্য। আমার কথা যদি একজন মানুষও শোনেন, এটা আমার জন্য এনাফ, যথেষ্ট। সবাই আমার কথা শুনতে হবে না, আর মানুষ যে সবাই একেবারে কথা শুনবে এরকম না, একজন মানুষ শুনলে এটা আমার জন্য যথেষ্ট। আপনি যদি কাউকে নির্বাচিত করেন আপনার ভোটের কারণে, অনেক সময় এক ভোটের কারণে মানুষ নির্বাচন হয় না, নির্বাচিত হতে পারে না, হয় না, এক ভোটের কারণে ব্যবধান হয়। তা আপনার একটা ভোটের কারণে যদি কেউ জয় হয়ে যদি সে মানুষের কোনো ক্ষতি করে, সে ক্ষতির মধ্যে আপনিও অংশীদার আছেন, সে জুলুমের মধ্যে আপনিও অংশীদার হয়েছেন। কারণ আমার নবীজি বলেছেন যে জালেমকে সহযোগিতা করে সেও সে জালেমের মতো। তো এখন আপনারা চিন্তা করবেন কাকে নির্বাচিত করবেন না করবেন। আর জুলুম সম্পর্কে আপনারা জানেন, আমার নবীজি বলছেন আর জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের দিন মানুষের সামনে অন্ধকার হয়ে প্রকাশিত হবে। তখন বোঝা যাবে দুনিয়াটা বহুত আরাম, মনে করি যে দুনিয়ার মধ্যে আমরা অনেক কিছু করতে পারবো। এই যে এখনো নির্বাচন হয় না, নির্বাচন আগে কত খুনাখুনি দেখছেন তো দেশের অবস্থা। সুতরাং আমি আপনাদেরকে বলছি, কারণ আমি সবাইকে বলা আমার দায়িত্ব নয়, আমার কাছে জিজ্ঞাসা করবে আপনাদের সম্পর্কে। কারণ আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেক মানুষ আপন আপন জায়গায় জিম্মাদার। তো কিয়ামতের ময়দানে প্রত্যেককে তার জিম্মাদার, তার অধীনস্থ যারা আছে তাদের সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে। সুতরাং আমার দায়িত্ব হচ্ছে আপনাদের কাছে পৌঁছে দেওয়া, আপনারা মানেন না এটা আপনাদের ব্যাপার। সুতরাং প্রার্থীকে ভোট দেওয়ার আগে আপনি আগে চিন্তা করবেন কাকে দিচ্ছি, দিয়ে কোনো আমি তাকে অসৎ কাজে সহযোগিতা করতেছি কিনা।
এগুলো খেয়াল রাখবেন। তো অনেকে বলবো যে রাজনৈতিক কথা, এটা রাজনৈতিক কথা নয়। আমি রাজনীতি আপনাদেরকে বাঁচাচ্ছি। রাজনীতি কি এখন বর্তমানে রাজনীতি হচ্ছে, আজ নীতিতে যা আছে কাল নীতিতে তা নাই, সেটা হচ্ছে রাজনীতি। এই একটু আগে এক কথা, 2 মিনিট পর আরেক কথা। এখন বর্তমানে মিথ্যার উপর এটার ভিত্তি, এটা রাজনীতি নয়। সুতরাং আমার কথা হচ্ছে, আপনারা বুদ্ধিমান মানুষ, সচেতন মানুষ, আপনাদের দায়িত্ব হচ্ছে যে কাজটা করবেন ভেবে চিন্তে করবেন। আমরা তো আগেই বলতাম যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তো করিয়া ভাবলে তো কষ্টের মধ্যে আপনাদেরকে থাকতে হবে, এটা মনে রাখিয়েন। যাক, আমি কথা এখানে শেষ করব। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমাদেরকে বললেন, সেটা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও এই কথা বলেছেন যে যে নেতৃত্ব চাই তাকে যেন দায়িত্ব দেওয়া না হয়। এটা বুখারী শরীফের হাদিস। আমাদের একটা আইন করা উচিত যে পদ চাই তাকে পদ না দেওয়ার আইন চাই। বলেন, যে পদ চাই তাকে পদ না দেওয়ার আইন চাই, এটা হওয়া উচিত। কারণ রাসূল পাকের হাদিস এটা, রাসূল পাক হযরত সামুরা রাদিয়াল্লাহু তাআলাকে ডেকে বললেন, হে আমার সাহাবী শোনো। আমার নবী সাহাবীকে ডেকে বললেন যে হে আমার সাহাবী শোনো, যে তুমি যদি কোনো দায়িত্ব খুঁজে নাও, সেই দায়িত্ব তোমার জন্য জবর হবে, তোমার জন্য ধ্বংসের কারণ হতে পারে। কিন্তু যদি তুমি না চাইতো তোমাকে দায়িত্ব দেওয়া হয়, সেটার উপর আল্লাহ তোমাকে সাহায্য সহযোগিতা করবেন। সুবহানাল্লাহ। তো দায়িত্ব দেওয়া এক জিনিস আর চেয়ে নেওয়া আরেক জিনিস, এগুলো মনে রাখবেন। তো আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করব। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন যখন নেতৃত্ব অযোগ্য ব্যক্তির হাতে চলে যাবে তখন কিয়ামতের জন্য অপেক্ষা করবে। তো সুতরাং কিয়ামত আমাদের এমনও খুব সন্নিকটে, কারণ আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আলামতগুলো বলেছেন এগুলো আমাদের কাছে অধিকাংশ এখন প্রকাশ হচ্ছে। সুতরাং এখনো সময় আছে, আমরা চেষ্টা করব আমরা আমাদের জীবনকে শুধরানোর জন্য। তো এখন আপনারা বলবেন যুদ্ধ কি নেতৃত্বকে একেবারে বন্ধ করে দেবো? না, বন্ধ করবেন কেন? নেতৃত্ব করবেন, নিয়ত ঠিক রাখতে হবে। নিয়ত কি? আমি নেতৃত্বের মধ্যে আসব কি জন্য? মানুষের ক্ষতি করার জন্য নয়, মানুষের সেবা করার জন্য। সুবহানাল্লাহ বলেন। হযরত ফারুক আজম অর্ধ পৃথিবী শাসন করেছেন না? আর আপনি তো গোটা বাংলাদেশ নয়, বাংলাদেশের একটা থানার দায়িত্ব নিচ্ছেন, সেখানেও কত লুটপাট করতেছেন, কত খেয়ানত করতেছেন। কিন্তু হযরত ফারুক আজম এরকম একটা দুটা নয়, গোটা পৃথিবীকে ভাগ করেন, গোটা অর্ধ পৃথিবীর তিনি রাজত্ব দিয়েছেন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু রাত্রে নিজে না ঘুমিয়ে রাত্রে উঠে তিনি এলাকায় এলাকায় গিয়ে খবর নিয়েছেন যে কোনো প্রজা কোনো অসুস্থ আছে কিনা, না খেয়ে আছে কিনা, অভাবে কষ্ট পাচ্ছে কিনা। ঘটনা আছে না, আপনারা জানেন। এমনকি তিনি কাপড় পরতেন, একজন নেতৃত্বস্থানীয় মানুষ যিনি তখন রাষ্ট্রপ্রধান, কিন্তু তিনি পরেছেন তালিওয়ালা কাপড়, জোড়া তালিওয়ালা কাপড়। তা আপনাদের এখানে একজন মানুষও কি এখানে আছে যে আজকে জোড়া তালিওয়ালা কাপড় পরে আসছেন? তা আমরা এখন কত উন্নত হয়েছি, ওনারা কত কষ্টে ছিলেন, কিন্তু চাইলে তো অনেক কিছু করতে পারতেন। বাইতুল মাল থেকে অনেক টাকা আত্মসাৎ করতে পারতেন, একটা টাকাও তিনি কি হারামভাবে নিয়েছেন? এই শিক্ষাগুলো আমরা গ্রহণ করি না। সুতরাং কথা আর লম্বা করতে যাচ্ছি না, এতটুকু আপনাদেরকে বলবো, সময় আছে, যেটা করবেন চিন্তা ভাবনা করে করবেন। যাকে নির্বাচিত করবেন এমন মানুষকে দেওয়ার চেষ্টা করবেন যার মাধ্যমে সমাজের, দ্বীনের, ইসলামের, আহলে সুন্নাত ওয়াল জামাতের আপনার লাভ হবে, কল্যাণ হবে। ওই ধরনের মানুষকে আল্লাহ পাক আমাদেরকে নির্বাচিত করার, বাছাই করার, যাচাই বাছাই করে নেওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন না, 4 রাকাত সুন্নাত আদায় করে নিন।